নমস্কার, আমি বিদিশাস কুকিং অ্যান্ড হবিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের একটি রেসিপি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন প্লিজ। রান্নাটি করতে আমাদের যে সমস্ত উপকরণের প্রয়োজন হবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি এবং রসুন। প্রত্যেকটি উপকরণ এবারে বেটে নিতে হবে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার ভেতরে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি। সয়াবিন তো আপনারা অনেকে অনেক পদ্ধতিতে রান্না করেছেন, এবারে এই পদ্ধতিতে একবার রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এই রান্নাটি একেবারে ইউনিক। এই রান্নাটি করতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ে রান্নাটি হয়ে যাবে। এরপর সব উপকরণ বেটে নিতে হবে। এরপর গ্যাস ধরিয়ে কিছুটা জল দিয়ে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি। জলটা কিছুক্ষণ ফুটে গেলে জলের ভেতরে দিয়ে দেওয়া হলো চা পাতা। চাটা একটু কিছুক্ষণ ফুটে গেলে এরপর চাটাকে নামিয়ে নিতে হবে। চাটা বেশি ফোটালে চলবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। চা নামিয়ে নিয়ে চাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণ সোয়াবিন এবং অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে একটি পাত্রের ভেতরে বসিয়ে দিতে হবে। সোয়াবিনটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সোয়াবিনটা ফুটে গেলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে সোয়াবিনটাকে নামিয়ে নিয়ে সোয়াবিনের থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর বসিয়ে নেওয়া হলো একটি কড়াই। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর সোয়াবিন থেকে চেপে চেপে সব জল বার করে নিতে হবে। এরপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে সর্ষের তেলের ভেতরে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা সোয়াবিন। এরপর সোয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে। এরপর সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে সোয়াবিনের ভেতরে এরপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ। তারপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ। তারপর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সোয়াবিনটা ভাজলে সোয়াবিনের ভেতরে একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর সব উপকরণ সোয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সোয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সোয়াবিনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সোয়াবিনটাকে এরপর নামিয়ে নিতে হবে। এরপর ওই একই কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটাকে একটু গরম করে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে এবং দিয়ে দিতে হবে একটা তেজপাতা, আর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এরপর সব মশলাগুলোকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা যেই মশলার পেস্টটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটি তেলের ভেতরে দিয়ে দিতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা কমেন্টে জানালে তবে আমি আপনাদের নাম এবং আপনাদের জায়গার নামটা পরের ভিডিওতে বলতে পারবো। মশলাটা একটু কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর মশলার ভেতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ। তারপর দেওয়া হলো ধনের গুঁড়ো, তারপর দেওয়া হলো জিরের গুঁড়ো, তারপর দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একেবারেই অপশনাল, তবে ওটা দিলে রান্নার রঙটা খুব সুন্দর হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবং দেওয়া হলো অল্প পরিমাণে চিনি। চিনি এবং লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তত রান্নার স্বাদও দ্বিগুণ হবে। আপনারা যারা আমার নতুন বন্ধু এই রান্নাটি দেখছেন, রান্নাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময়ে মশলার ভেতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন। সয়াবিনের সঙ্গে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। সয়াবিন এবং মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় মশলার ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা লিকার চা। প্রথমে অর্ধেকটা লিকার চা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর অর্ধেক যে লিকার চাটা ছিল সেই লিকার চাটা দিয়ে দিতে হবে। এরপর একটু নাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। লিকার চা দেওয়ার ফলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। আপনারা যারা যারা ভাবছেন যে লিকার চা দিলে রান্নাটি তেতো হবে, সেটা কিন্তু একদমই নয়। এরপর নিয়ে নেওয়া হলো কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে একটু ম্যাশ করে নিতে হবে। কাসুরি মেথিটা একটু ম্যাশ করে নিলে কাসুরি মেথির ভেতর থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন ততটা গ্রেভি রাখবেন। এরপর তরকারির ভেতরে দিয়ে দেওয়া হলো ম্যাশ করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিয়ে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের লিকার চা দিয়ে সোয়াবিনের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।